রক্ষক সরকারি কর্মচারী ভক্ষণ করলেন ত্রাণ। রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির সম্ভাব্য প্রার্থী যারা। বাবার লাশ রেখে পরীক্ষা দেওয়া সেই ঋতু পেল জিপিএ 5। 2 যুগ পর বই খাতা হাতে 45-এ এসএসসি পাশ করলেন কাঠমিস্ত্রি নাসিমুল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রথম দেখায় যে কোনো মানুষের মনে হতে পারে এটি হয়তো কোনো মুদি দোকানের গুদামঘর, যেখানে বিক্রি বা লাভের উদ্দেশ্যে অতিরিক্ত মালামাল মজুত রাখা হয়েছে। কিন্তু না, এটি কোনো ব্যবসায়ীর গুদামঘর নয়। এটি সরকারি ত্রাণ চুরির মালামাল লুকিয়ে রাখার এক বিশেষ কক্ষ। যে মানুষগুলোর ঘরে দুবেলা দুমুঠো ভাত ফোটে না, যাদের 1 ছটাক জমি, মাথার উপরের টিনের চালটাও ভেসে গেছে বন্যায়, সে মানুষগুলোর সাহায্যে আসা ত্রাণই গায়েব করে দিলেন প্রকল্প বাস্তবায়নকারী কর্মচারী মোহাম্মদ বাকের। স্থানীয়দের সন্দেহের জেরে তার বাসায় তল্লাশি চালালে সেখান থেকে 10 বস্তা চাল, ডাল, তেলসহ বিভিন্ন সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধার করেন তারা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কাউসার হামিদ এসে পণ্য জব্দ করে থানায় প্রেরণ করেন। মঙ্গলবার ফেনীর ফুলগাজী উপজেলায় এই ঘটনা ঘটে। রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে গত কয়েকদিন ধরে বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ে সম্ভাব্য সব প্রার্থী নিয়েই আলোচনা হয়েছে। মির্জা ফখরুলের পাশাপাশি স্থায়ী কমিটির সদস্য ডক্টর নজরুল ইসলাম খানের নামও বেশ জোরে সোরে আলোচনায় আসে। এছাড়া স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন ও ডক্টর আব্দুল মঈন খানের নাম নিয়েও দলের শীর্ষ পর্যায়ে আলোচনা হয়েছে। তবে শেষ পর্যন্ত মির্জা ফখরুলের নামই সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে। দলীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিএনপির পক্ষ থেকে রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে। গত 1 আগস্ট বিএনপি স্থায়ী কমিটির বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ ও দলীয় প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের উপর ন্যস্ত করা হয়। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী বৃহস্পতিবার রাষ্ট্রপতির পদে মনোনয়নপত্র জমা দেওয়ার দিন 16 আগস্ট। মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের পর পরিস্থিতি আরও স্পষ্ট হবে। বাবার লাশ যখন বাড়ির উঠানে, তখন পরীক্ষার হলে ছিল ঋতু খাতুন। বাবা হারানোর শোক বুকে নিয়েই শেষ করেছে এসএসসি পরীক্ষা। ফল প্রকাশের পর সেই ঋতুই পেল জিপিএ 5। তবে জীবনের এই বড় অর্জনের সুখবরটা বাবাকে আর দেয়া হলো না। তাই বাবার কবরে এসে মোনাজাত করে দোয়া করল ঋতু। 10 মে বাংলাদেশ ইতিহাস ও বিশ্ব সভ্যতা পরীক্ষা ছিল ঋতুর। যখন সে পরীক্ষার হল থেকে প্রায় 10 কিলোমিটার দূরে, তখন নিথর হয়ে পড়েছিলেন ঋতুর বাবা কবির হোসেন। ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে সেদিন ভোরে হাসপাতালে মারা যান তিনি। বাবার মৃত্যুর খবর পরীক্ষার আগে ঋতুকে জানানো হয়নি। পরীক্ষা শেষে বাড়ি ফিরে জানতে পারে বাবা আর নেই। শেষবার বাবার মুখ দেখে চোখের জলে বিদায় জানায় ঋতু। নেয় বাকি পরীক্ষার জন্য প্রস্তুতি। বুক ভরা হাহাকার, টাটকা ক্ষত নিয়েই শেষ করে এসএসসি পরীক্ষা। আমার ভাই চাষ কাজ করতেন, কিন্তু কিছুদিন আগে ক্যান্সার ধরা পড়ায় উনি মারা গেছে। 2টা মেয়ে। 10 আগস্ট সোমবার, এদিন আসে সেই কাঙ্ক্ষিত সুখবর। জিপিএ 5 পায় ঋতু খাতুন। এই প্রাপ্তির যিনি হকদার, সন্তানকে প্রতিষ্ঠিত করতে করেছেন অক্লান্ত পরিশ্রম, সেই বাবাই নেই। তাই তো সুখবর নিয়ে বাবার কাছে এসেছে ঋতু। আচ্ছা, আমি লয়ার হতে চাই, তো সেই হিসেবে আব্বুর স্বপ্ন ছিল, তো সেটা বাস্তবায়ন যাতে করতে পারি সেই হিসেবে পড়ালেখা করবো। আর সবাই আমার জন্য দোয়া করবেন। পরিবারে উপার্জনক্ষম কেউ নেই, তবুও থামতে চায় না ঋতু। চাই উচ্চশিক্ষা নিয়ে নিজের স্বপ্ন পূরণ করতে। উপজেলা প্রশাসনও জানিয়েছে ঋতুর উচ্চশিক্ষায় তারা পাশে থাকবে। যশোরের চৌগাছা উপজেলার হাকিমপুর ইউনিয়নের বাসিন্দা ঋতু খাতুন। হাকিমপুর মাধ্যমিক বিদ্যালয়ের মানবিক বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয় সে। শুধু অর্থকষ্টে এই মেধাবী শিক্ষার্থী যেন ঝরে না পড়ে, সেই প্রত্যাশা শিক্ষক ও এলাকাবাসীর। চান সমাজের বিত্তবানদের সহযোগিতা।
যদি লক্ষ্য থাকে অটুট, ঢের আত্মবিশ্বাস, তবে কোনো বাধাই আটকাতে পারে না। তিনি মোহাম্মদ নাসিমুল হক, পেশায় কাঠমিস্ত্রি, বয়স ৪৫। চলতি বছর অংশ নেন এসএসসি পরীক্ষায়। শুধু ইচ্ছের বলে করেছেন লেখাপড়া, উত্তীর্ণ হয়েছেন ভালো ফলাফলে। তার এই সাফল্য তাক লাগিয়েছে পরিবার, স্বজন, এমনকি গোটা গ্রামে। নাসিমুল হক কাঠমিস্ত্রি হওয়ার পাশাপাশি উপজেলা ফার্নিচার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক। এই মানুষটিকে নিয়ে বলতে গেলে ফিরে যেতে হবে সেই 2 যুগ আগে। সালটা তখন 2002। এসএসসি পরীক্ষায় অংশ নেন তিনি। ফলাফলে অকৃতকার্য হলে বন্ধ হয়ে যায় লেখাপড়া। দরিদ্র কৃষক পরিবারের পক্ষেও সম্ভব ছিল না লেখাপড়া চালিয়ে যাওয়া। বাধ্য হয়ে পরিবারের হাল ধরতে কলম ছেড়ে হাতে নেন কাটিং মেশিন। কিন্তু আমার মনের একটা আশা আকাঙ্ক্ষা ছিল যে আমি কিছু করব, আমি লেখাপড়া করব, কিন্তু অভাবের কারণে করতে পারিনি। আল্লাহ যদি নিয়ে যায় আমি ইন্টারও করবো ইনশাল্লাহ, এরকম আমার আশা আছে। নাসিমুলের স্বপ্ন ভাঙলেও আত্মবিশ্বাসে চির ধরেনি। তিনি জানতেন জীবনে একটি সময় পৌঁছাবেন লক্ষ্যে। তাই তো 3 সন্তানের জনক আবারও পা রাখেন বিদ্যালয়ের গণ্ডিতে। 2024 সালে ভর্তি হন 9ম শ্রেণীতে। সময় আমিও অনেকজনকে বলেছিলাম মানে সঙ্গীর সাথে করার জন্য যে চলো যাই ভর্তি হই, কিন্তু ওরা এটা তখন রহস্য মনে করতো। আজকে ওরা সবাই সত্যি মনে করছে, সবাই কিন্তু এখন পস্তাইছে। আসলে এই দুনিয়াতে বেঁচে থাকতে হলে, দেশকে উন্নত করতে হলে, জাতিকে উন্নত করতে হলে শিক্ষাই হলো একমাত্র মেরুদণ্ড। রাজশাহী কমার্স কলেজের ভোকেশনাল বিভাগ থেকে পরীক্ষা দেন নাইমুল। জিপিএ 4.62 পেয়ে হয়েছেন উত্তীর্ণ। সোমবার ফল প্রকাশের পর তার এই সাফল্যের খবর এলাকায় ছড়িয়ে পড়ে। গ্রাম জুড়ে তৈরি হয় আনন্দের আবহ। আমার আব্বু এবার এসএসসি পড়ালেখা করে কাজ কামের ফাঁকে পড়ালেখা করে এসএসসি দিয়েছে, রেজাল্ট ভালো করেছে, তার জন্য আমরা গর্বিত। আমাকে তো ভালো লাগছে, লাগবেই ভালো। আমার ছেলে একটা পাস করলে ভালো লাগবে না। গ্রামীণ অঞ্চলে মধ্যবয়সে বই খাতা হাতে বিদ্যালয়ে ফেরা সহজ নয়। এর জন্য প্রয়োজন মানসিক শক্তি, প্রবল ইচ্ছা আর বয়সের ছোটদের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার মানসিকতা। 7-5 না ভেবে লক্ষ্যে এগিয়ে যাওয়ার সাহস দেখিয়ে নাইমুল হক তাই প্রশংসার দাবিদার। তার এই সাহসিকতাই তাকে অন্যদের চেয়ে করেছে আলাদা। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।